হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে প্রবলেমটা হচ্ছে সেটা কাস্টমার ফোন করলো যে নেট চলছে না। তো আমি এসে দেখলাম মডেমটার মধ্যে যে অনুটা রয়েছে সেই অনুটার মধ্যে পনের লাইটটা ব্লিঙ্ক করছে। ল্যান যেমন জ্বলে সেরকম ল্যান একটা মানে ল্যান 2 থেকে কানেক্ট আছে। তো ল্যানটা যেমন জ্বলে সেরকম ঠিক আছে। আর আমি প্যাচ কর্ডটাও দেখে নিলাম যে প্যাচ কর্ডটা কোথাও ভাঁজ টাচ পড়ে গেছে কিনা। তো প্যাচ কর্ডটা যেটা দেখলাম প্যাচ কর্ডও ঠিক আছে, কিন্তু মডেমের মধ্যে তোমার ফোনের লাইটটা ব্লিঙ্ক করছে। তো অনেকেরই এরকম প্রবলেম হতে পারে, হয়তো সেই কারণেই তোমরা এই ভিডিওটা সার্চ করে দেখছো, বা আমাদের যারা মানে অলরেডি পুরনো বন্ধুরা রয়েছো, যারা অনেক দিন থেকেই চ্যানেলের সঙ্গে জুড়ে আছো, তাদেরকেও একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম, যে তোমাদেরও যদি কোনো সময় এরকম প্রবলেম হয় তোমরাও কিন্তু নিজেরাই এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো এইটার মানে মেন যে কারণটা হলো যে অনুটা সবসময় চালু থাকে, মনটার মানে হ্যাং হয়ে গেছে এরকম টাইপের হতে পারে, বা অনেক সময় অনুর যে পনের যে আইসি থাকে অনুটার ভেতরে, এই যে মডেমটা সিনেটের যে অনুটা আছে এটার ভেতরে, সেটারও কোনো সময় প্রবলেম হতে পারে, অনুটাকে চেঞ্জও করতে হতে পারে। তো আমার ফার্স্ট কাজ কি হলো যে আমি পিকটেলটা খুলবো। পিকটেলটা খুলে দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে, এখানে অনেকটা লাইটের কারণে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না। তো প্যাচ কর্ডটা আমি প্রথমে খুলে নিলাম, দিয়ে থিনার মেরে নিলাম। থিনার মেরে দিয়ে তোমাদেরকে পাওয়ারটা একবার চেক করেছি, তো অবশ্য পাওয়ার ঠিক থাকবে, কারণ এটা পাওয়ারের প্রবলেম নয়। তো পাওয়ার দেখলে যে 26 রয়েছে, -26 পাওয়ার রয়েছে। তো সচরাচর যদি পনের লাইট ব্লিঙ্ক করে বা পনের লাইট না জ্বলে, এটা কিন্তু মানে পাওয়ারের কোনো অপটিক্যাল পাওয়ারের কোনো ইস্যু থাকে না, মানে বেশিরভাগ সময়তেই কোনো ইস্যু থাকে না। তোমাদেরকে আরেকবার পাওয়ারটা দেখিয়ে দিচ্ছি, -25 ও -26-এর কাছাকাছি পাওয়ার রয়েছে। তো এই জায়গাটা যে মানে উল্টো দিক করে লাগানো রয়েছে ওই জায়গাটায় কিন্তু উপর থেকে ধুলো পড়ে, অনেক সময় ধুলো পড়ে জাম হয়ে যেতে পারে, সেই কারণেও কিন্তু তোমার অনুটার মধ্যে প্রবলেম হতে পারে। দেখতেই পাচ্ছ আমি প্যাচ কর্ডটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরও কিন্তু রেড লাইট ব্লিঙ্ক করছে। তো এবার তোমাদের কি করা দরকার, তুমি বলে দাদা আমি তো মানে পরিষ্কার করে লাগিয়েছি তারপরও রেড লাইট জ্বলছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অনুটাকে রিসেট করতে হবে। তো আমি অনুটাকে দেখো পুরোপুরি খুলে ফেলছি, মানে খুলে ফেলে মানে এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। যদি মানে পিকটেলটা ধোয়ার পরও যদি না চালু হয়, তাহলে তোমাকে অনুটাকে পুরোপুরি রিসেট করবে। পেছনে থেকে একটা ছোট জায়গা আছে, রিসেটের বাটন থাকে বা একটা ছোট ফুটো থাকে, সেটাকে কিছু গলিয়ে খানিকক্ষণ টিপে ধরলে, মানে 10 সেকেন্ড টিপে ধরলে কিন্তু এটা রিসেট হয়ে যায়। তো এটাকে রিসেট করবে। তো এটা দেয়ালের মধ্যে আটকে গেছিলো, তো আমার রিসেট করা হয়ে গেছে, প্লাস ওতে একটুখানি ভালো করে থিনার দিয়ে মুছে দেওয়া হলো। তো রিসেট করার পর তোমাদেরকে আবার যেমন পুনরায় যেমন সেট আপ ছিল, যেমন প্যাচ কোডটা পিকটেলটা লাগানো ছিল, প্লাস তোমার হচ্ছে ল্যানের কেবিল আর পাওয়ার কেবিল সব কিছু লাগিয়ে আবার তোমাদেরকে রিস্টার্ট করতে হবে ওই অনুটাকে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু RJ45 যেটা তোমার রাউটারের মধ্যে ঢুকেছে সেটাও কিন্তু আমি লাগিয়ে নিলাম, RJ45 কানেক্টের যেটা ল্যান কেবিলটা সেটাও তোমার লাগিয়ে নিলাম, আর পাওয়ারের কেবিলটাও কিন্তু আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর ভালো করে তোমরা কিন্তু ওই যে যদি ডাইরেক্ট যদি অনুর মধ্যে তোমরা থিনার মারো, তো অনুর যে জায়গাটা যেখানটা পিকটেলটা গোজা হয় সেখানটা কিন্তু পরিষ্কার তোমরা করবে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রাউটারের মধ্যে এই যে এই লাইটটা যে দেওয়া আছে ওয়ার্ল্ড ম্যাপ, মানে যেটা হচ্ছে নেটওয়ার্কের লাইট, সেটা কিন্তু জ্বলছে না, সেহেতু আমাদের নেটও কিন্তু চলছে না। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের রেড লাইটটা ব্লিঙ্ক করছে। তো এবার আমি প্যাচ কর্ডটা লাগাবো, মানে পিকটেলটা লাগাবো। পিকটেলটা লাগানোর পর দেখা যাক যে লাইন চালু হয় কি না। তো তোমরা যারা যারা এই রকম মানে প্রবলেম ফেস করছো তারা কিন্তু অবশ্যই তোমাদের লোকাল অপারেটরকে জানাতে পারো যে এরকম আমাদের পনের লাইট জ্বলছে না। তো দেখতে পেলে যে আমি ডাইরেক্ট লাগানোর পরে সঙ্গে সঙ্গে পনের লাইটটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেলো এবং ফিক্স হয়ে গেল, ও ল্যান্ডটা ব্লিঙ্ক করতে চালু করে দিল। অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গ্লোবের যে আকারটা ছিল সেটা সেখানে কিন্তু লাইট অলরেডি ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের কিন্তু নেটটা চালু হয়ে গেল। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে একটুকু উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই, মানে তোমরা যদি একটু হেল্প পাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে নিও আমাদের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সব থেকে প্রথম।